গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমি একটু রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলায় যাব হচ্ছে বাজারে। তো আজকে তোমাদের আমার সন্ধ্যাবেলার রুটিন শেয়ার করছি অনেক দিন পর। তো আজকে এই বৃষ্টি বৃষ্টি করে তো বাইরে যাওয়াই হচ্ছে না, সেদিন গেছিলাম, ছুটি ছিল ওনার জন্মদিনে। আর আজকে যাচ্ছি বাজার করতে। আজকে হচ্ছে সানডে, কিন্তু সানডে হলেও আজকে সানডে স্পেশাল কিছুই হয়নি। তার কারণ হচ্ছে উনি আজকে একদম মর্নিং গেছে আর ওইখানেই খাওয়া দাওয়া হবে। তো আজকে উনি লাঞ্চ করেছে চিকেন বিরিয়ানি। তো বলছে আজকে আর চিকেন করতে হবে না। তো চিকেন খেয়ে নাকি ওনার কেমন লাগছে। তো রাত্রেবেলা বলছে আর চিকেন করতে হবে না, না হলে আমি এই সময় গিয়ে চিকেন নিয়ে আসি, রাত্রেবেলা চিকেন করি। তো বলছে আজকে চিকেন করতে হবে না। তো বললো আজকে কিছুই খেতে ভালো লাগছে না, একটু খিচুড়ি করো, না হলে একটু দেখি হালকা পাতলার মধ্যে কিছু করো। তো যাই করব, কিছু আনতে হবে বাজার থেকে। আর কালকে যেহেতু সোমবার, আর সোমবারের একটু সবজিও আনবো, কেননা সোমবারে পুরোই নিরামিষ। তো কোনো সবজিও আনা নেই, তো সবজিটাও আনবো, কিছু বাজার করব, ফুল মিষ্টিও আনবো। তো দেখি রাত্রেবেলা বললো তোমার জন্য কিছু নিয়ে আসো বাইরে থেকে, তুমি যেটা পছন্দ করো খেতে। আর আমার জন্য সেরকম কিছুই করতে হবে না, তবুও আনতে তো হবে না। তো দেখি কি আনি, যেটাই আনি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এখন যাচ্ছে, অনেকগুলো কাজ আছে। প্রথমে যাব হচ্ছে মেডিসিনের দোকানে, মেডিসিন আনবো, তারপরে সবজি বাজার করব, তারপরে ফুল মিষ্টি নেব, তারপরে দেখি কি বাজার করি, মানে কি আনি রাত্রেবেলা খাওয়ার জন্য। আর আমি কিন্তু এই যে এখন বেরোচ্ছে হচ্ছে, দেখতে পাচ্ছ 8টা 10 হয়েছে, মানে 8টা বাজে 5 মিনিট বাকি। এখন যাচ্ছি, কারণ আমাদের এখানে একটু সন্ধ্যাটা দেরিতেই হয়। আর আমি বেশিরভাগ টাইমে এই টাইমে আর একটু আগে বেরোই, 7:30। আজকে একটু দেরি হয়ে গেছে, তো তার জন্য এখন বেরোচ্ছি। তো চলো, আজকে আবার অনেক দিন পরে এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটার মধ্যে ফুল টুল আনবো, তো তো এই ব্যাগটা তার জন্য নিলাম। আর এবার একবারে বাজার থেকে নিয়ে আসি কি কি আনি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি বাজার করলাম। আর বাজারটা একটু দেখাচ্ছি, অনেক দিন ধরে তো যাওয়া হচ্ছে না, দেখানো হচ্ছে না। তো চলো এবার বাজার যাই, আমার সঙ্গে তোমরাও চলো। হাওয়া যে বাইরে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড হাওয়া দিয়েছে। আবার আওয়াজটা শুনতে পাচ্ছি, এই দেখো ওই দেখো কুর্তি কোথা দিয়ে উড়ে চলে যাচ্ছে, এতটাই হাওয়া। আর চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, এই যে। আর এই সন্ধ্যাবেলায়, রাত্রেবেলায় বাচ্চাগুলো সব ওইখানে খেলছে। চলো যাওয়া যাক, দেখো চাঁদটা। তো বাড়ি থেকে বেরিয়েই এখানে একটা মানে ঘরের নিচে, মানে দেয়ালের সঙ্গে এই ছোট্ট একটা মিলি ফুল গাছ আছে। দেখো ফুলগুলো কতটা ছোট্ট ছোট্ট আর খুব সুন্দর লাগে দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখতেই পেলে যে কোথায় হয়েছে গাছটা। আর এই যে মার্কেটে পৌঁছে গেছি, আর ফুলের দোকানে প্রথমে এসেছি, ফুলটা নিয়ে নেবো। আর এখানে দেখো আমি গাঁদা ফুলটা নেওয়ার জন্য আসলাম। এই সমস্ত ফুল তো আমাদের ঘরের সামনে দোকানেও পাওয়া যায়, তো এখানে গাঁদা ফুলটা পেলাম না। আর দেখো লাল জামুনগুলো, মানে জামরুলগুলো। আর এখন ফুলের দামটা বেড়েছে। এই কটা ফুল আমি 20 টাকা দিয়ে নিয়ে যেতাম কিছুদিন আগে পর্যন্ত, আর এখন এই কটা ফুল 40 টাকা, মানে 20 টাকার দেবেই না। 20 টাকা বললো যে 20 টাকার এখন আর ফুল হবে না এই এই মাসটা। তো 40 টাকা নিয়েছে ওই কটা ফুল। আর ওই পেছনেই আছে বেকরি, ওই যেখান থেকে মিষ্টি নিয়ে যায় পুজোর জন্য। তো নতুন ধরনের একটা মিষ্টি দেখলাম, তো বললাম ওই মিষ্টিটাই নিয়ে যাই। আর এইগুলো তো সবসময় 12 মাসই পাওয়া যায়, আর এইটাও একটু নতুন ধরনের দেখলাম, তো এই দুটোই মিষ্টি নিয়েছি। আর এখানে মিষ্টির দাম তো জানোই, এক একটা 25 টাকা করে পিস ছিল। আর এখানে বেকরি থেকে বিস্কুটও অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। তুমি দেখো আমরা এমনি 50-50, মানে দোকানের যে প্যাকেটের বিস্কুট থাকে সেগুলোই বেশি খাই। তো আজকে ভাবলাম এখান থেকে বেকরি থেকে এসছি যখন, কটা বিস্কুটও নিয়ে যাই, তো চা দিয়ে খেতে ভালোই লাগবে। তো ওই কটা বিস্কুট নিলাম। আর এখানে তারপরে চলে যাচ্ছে হচ্ছে ওষুধের দোকানে, মেড প্লাসে চলে এসেছি এখান থেকে মেডিসিন নিয়ে। তো মেডিসিন নেওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে এটিএমে। তোমাদের তো বললামই অনেকগুলো কাজ একসঙ্গে করব, তো একটা একটা করে করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটিএমের লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমার পরে আরও অনেকগুলো লাইন মানে হয়ে গেছিলো, মানে যারা ভেতরে গেছে তাদেরও 10-15 মিনিট টাইম লেগেছে। আর আমার পেছনে যে সবজির দোকান সেটা সবার শেষে যাব আসার সময়। এখানে এইদিকে আরও অনেক কাজ আছে। আর ফুচকার দোকান দেখালাম তোমাদের, ফুচকা তো আমি খাই না, এখানে ভালো লাগে না আমার। আর এখানে দেখো ওই ফুল নেওয়ার পরে এইখানে দেখতে পেলাম যে গাঁদা ফুল পাওয়া যাচ্ছে, তারপর আর নিই এখান থেকে।
আর এই দেখো রাখির তো চলে এসছে। রাখি এখানে কিন্তু আরও অনেক দিন আগে থেকেই বিক্রি করা হচ্ছে। আমি নেব কদিন পরে, যখন মানে রাখি হবে তার 2-3 দিন আগে নিয়ে যাব। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। একটা দোকানেই দেখালাম, এখানে অনেকগুলো এরকম দোকানে সব রাখি সাজানো আছে। আর এখানকার না সানডেতে কিছু কিছু অনেক দোকান বন্ধ থাকে, তো দেখতেই পাচ্ছি এখানে আজকে মার্কেটটা একটু খালি থাকে, কারণ সানডেতে এখানে অনেক দোকান বন্ধ থাকে। আরেক মানে এই কুর্তির দোকানটা, মানে এই জামা কাপড়ের দোকানটা, এই ম্যানিকুইনগুলোকে কুর্তিগুলো এত সুন্দর করে পরিয়ে রাখে না, প্রত্যেকটা কালেকশনই ভালো হয় এখানকার। কিন্তু এখান থেকে কোনোদিনও কেনা হয়নি আমার। আর আজকে দেখলাম আমাদের এখানে ছোট্ট একটা নার্সারি হয়েছে, তো পরে একদিন আসবো, ভালো করে দেখে যাব। দেখে গেলে কি হবে, কিন্তু আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না, একা নিয়ে যাওয়া সম্ভব না। এখান থেকে নিয়ে যাব, তারপর আবার 5 তলায় উঠবো, আমার দ্বারা সম্ভব না। ওনার সঙ্গে কোনো দিন আসলে তারপরে নিয়ে যাব। তারপরে চলে এসেছি মোমোর দোকানে, রাত্রেবেলার জন্য কিছু খাবার নেব। আর এখানে তোমাদের মেনুটা পুরোটা দেখিয়ে দিলাম, কত রকমের মোমো, তারপর নুডলস, তারপর রাইস সব পাওয়া যায়, সেটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি বসেছি অর্ডার দিয়ে, তাই ভাবলাম ভিতরটা একটু দেখিয়ে দিই তোমাদের। আর আমি অর্ডার দিয়েছি হচ্ছে, সেটা তো তোমাদের পরে দেখাবো। এই যে আমার জন্য স্যুপটা প্যাক করছে। আর চাটনিটা দেখছো পুরো লাল লাল একদম, ওই চাটনি দেখলেই আমার ঝাল লাগে। আমি তো খাই না কোনো দিনও, মোমো খাই না, না ওই মোমোর চাটনি খাই। এই মোমোর ওই সমস্ত নেওয়া হয়ে গেছে। এখন তোমাদের বললাম সবার শেষে আসবো সবজির দোকানে, তো সব কিছু নিয়ে সবজির দোকানে চলে এসেছি। এখন সবজি টবজি কিছু নেব। আর দেখো আম এসছে আবার এখানে এখন, যখন শাশুড়ি মা ছিল তখন আম সব শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে এসছে এই যে। আর আমি ভিডিও নিচ্ছিলাম, আজকে ফাঁকা ছিল তো ভালো মতো ভিডিও নিচ্ছিলাম, তো বললো যে ভিডিও কিসের জন্য, যে আমি বললাম আমি ব্লগ করি তো বললো এতদিন বলো না কেন যে ব্লগ করো, তাহলে সাবস্ক্রাইব করে দিতাম। তারপরে এই যে ফোন দিয়ে দিল, আমি এই যে টাইপ করে দেখিয়ে দিলাম এই যে আমার নাম। যারা যারা নতুন এসছো তারা এই যে চ্যানেলের নামটা দেখে নিও। বললো 2K সাবস্ক্রাইব হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ। তো সাবস্ক্রাইব করে দিল, বললো আমিও দেখবো। আমি বললাম দেখবে কিন্তু বুঝতে পারবে না, আমি বাংলায় করি ভিডিও। যাই হোক দেখতে তো পারবো। বললাম ঠিক আছে দেখো, দেখে ভালো লাগলে লাইক করে দিও। তো এই যে সবজির ব্যাগ নিয়ে আজকে আমার হাত পুরো গেছে, ডান হাতটা বেশি, পুরো হাতটা পুরো মনে হয় কি অবশ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত কিছু এনেছি, লাউ আছে। আম যখন শাশুড়ি মা ছিল তখন আমের সিজন, মানে ওই সময়টা পাওয়াই যাচ্ছিলো। যে দুদিন আমরা বাজারে গেলাম 2-3 দিন, একদিনও পাইনি। এই দোকানটা এখানেই তো গেছিলাম, তো পাইনি। তো আজকে দেখলাম এসছে, তো আজকে কটা আবার আম নিয়ে এসছি, তাও আবার একদম ছোটো ছোটো আমগুলো, এই যে এরকম সাইজের ছোটো ছোটো। কলা এনেছি, আরও শসা, গাঠি কচু আমার হেভি লাগে খেতে। উচ্ছে এনেছি, গাজর, বিনস, মূলো, এই সমস্ত এনেছি। পুরো হাত মনে হয় ভেঙে গেছে। আর ইসের থেকে ওই মোমোর দোকান থেকে কি খাবার এনেছি প্যাকেটেই করা থাক, যখন হাজব্যান্ড আসবে তখন তোমাদের দেখাচ্ছি। চাউমিন এনেছি আর স্যুপ এনেছি, আসলে তারপরে দেখাচ্ছি। আর এনেছি বেকারি থেকে, তোমাদের তো দেখালাম কি এনেছি। এই যে বেকারি বিস্কুট এনেছি 1 প্যাকেট চা দিয়ে খাওয়ার জন্য। তো চলো তোমাদের সঙ্গে আসুকুনি, তারপরে আবার কন্টিনিউ করছি। আর এই দেখো চাদর এখানে একটা শুকোতে দিয়েছি, কালকে আবার আর একটা কাচবো, কারণ জায়গা নেই শুকোতে দেওয়ার। ঘর মানে কোনো রকমের জলটা ঝরিয়ে তারপরে যে ঘরে শুকোতে দিয়েছি। আমি এখন পুরো টায়ার্ড হয়ে গেছি বাজার করে এসে। তো তোমাদের সঙ্গে আবার পরে কন্টিনিউ করছি। ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একটু জল টল খেয়ে নিই তারপরে। তো এই যে চিকেন চাউ আর স্যুপ, আর এই যে উনিও এসে পড়েছে ফ্রেশ ট্রেশে বসেও পড়েছে খেতে। আর এটা হচ্ছে ফ্রাইড নুডলস এই স্যুপের সঙ্গে খাওয়ার জন্য। তো তোমাদের বললাম উনি আসলেই দেখাবো, তো এই যে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। চলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চিয়ার্স, গুড নাইট। গুড নাইট।